কেমন আছেন সুশাসনের নাগরিকরা? কেউ কেউ বলবেন ভালো আছেন, কেউ কেউ বলবেন খুব খারাপ অবস্থায়, কেউ কেউ বলবেন সুশাসনে 10 বছরেও ভাঙ্গা ব্রিজ সেখানে শেষ হচ্ছে না, অর্থাৎ বাম আমল থেকে যে দুর্দশা সেই দুর্দশা এখনো রয়েছে। সুশাসনের এই 6 থেকে 7 বছরেও সেখানে এই ভাঙ্গা ব্রিজ সারাই হয়নি, বিপজ্জনক সে স্টিল ব্রিজ দিয়ে চলাচল করতে হয় নাগরিকদের। বিষয়টি একেবারে এই রাজ্যের বুকে নতুন কিছু নয়, অনেকে বলবেন। তারপরও বলা যায় সরিলাম ব্লকের ধারিয়াথল ভিলেজের লেম্বুতলি এলাকায় এই বিপজ্জনক স্টিল ব্রিজ দিয়েই সেখানে যাতায়াত করতে হয়। নাগরিকদের দাবি যে কোনো সময় সেখানে পা ঢুকে আটকে যেতে পারেন। এই দৃশ্যটাই মূলত তারা মডেল হিসাবে সেখানে ধরার চেষ্টা করছেন সুশাসনের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি এই কারণে যে যাতে প্রশাসনের কাছে অন্তত বিষয়গুলো পৌঁছুক, প্রশাসন অন্তত দৃষ্টি দিক এবং তথাকথিত জনজাতি দরদি যারা আছেন তারা আসলে ফেসবুক লাইভে এসে মায়া কান্না করেন, বাস্তবের সঙ্গে যে অনেক গরমিল রয়েছে এই দৃশ্যগুলো বোধহয় হয় তারই প্রমাণ। সেদিক থেকে আমরা বিষয়টি উত্থাপন করলাম। নাগরিকরা কি ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে কাছে পেয়ে তারা সেই দৃশ্যগুলোকে মহড়া হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন, যে রাত বিরাতে সেখানে কিভাবে তারা বিপদের সম্মুখীন হন সেই কথাগুলো তারা তুলে ধরেন। তাদের দাবি স্টিল ব্রিজ দিতে হবে। সে স্টিল ব্রিজ দেবে কে? প্রশাসন দেবে। সেই প্রশাসন যখন ঘুমিয়ে থাকবে, সুশাসনের কথা বলবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, তথাকথিত জনজাতি দরদিরা যারা মায়া কান্না করবে ফেসবুক লাইভে, বাস্তবের এই দৃশ্য আমরা তুলে ধরা দায়িত্ব নিচ্ছি শুধু প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য। যদি প্রশাসন সরকার সেখানে উদ্যোগ নেয়, এই নাগরিকদের দুর্দশার কাটিয়ে তোলার চেষ্টা করে, সেই নাগরিকদের দাবি মেনে যদি একটি স্টিল ব্রিজ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে সেখানকার জনজাতির থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে উপকৃত হবে। আমরা যে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি বিপজ্জনক সেই দৃশ্য, তার পাশাপাশি আমরা নাগরিকদের বক্তব্য শুনবো, কি বলছেন তারা। ব্রিজটা বানানো অনেক দিন হয়েছে। কত দিন হয়েছে? 10 বছর মতন হয়ে গেছে গা। খারাপ বহন চলতো, মানে কষ্ট, যাওয়ানো কষ্ট। হাঁটাচলা করতে পারেননি? পারে না, ওই গাড়ি ঘোড়া চলতে পারে না, বাইক সাইক চালাতে পারে না, কিচ্ছু যায় না। আর পোলাপান স্কুল টিস্কুল যাওয়ানোর মানে অসুবিধা রয়েছে। রাস্তা ভাঙা, রাস্তা ভাঙ্গা। এদিকে কি স্কুল আছে? স্কুল আছে না, সামনে স্কুল আছে একটা। কি স্কুল এটা? মডার্ন। কিন্তু স্কুল রাস্তার লেগে যাইতে পারে না ছাত্রছাত্রীরা। এটা ছড়াটা কি নাম? এটা আন্দি ছড়া। আপনারা কি চাইতেছেন এটার ভিতরে? অন লাগবো, করণ লাগবো, কেউ আয় না, মানে আয়া দেখে মানে যাইলেও হয় না। জায়গাটার নাম কি এটা? জায়গাটার নাম রাশিদা নতুন লেম্বুস্থল। নতুন লেম্বুস্থল। আর এদিকে আছে পুরান, মাঝখানে আর কি। তো এটা বিসি কোনটা? দাঁড়িয়াতল ব্লক ব্লক চললাম। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের কি বক্তব্য। তার পাশাপাশি স্টিল ব্রিজ ছাড়াই কিংবা নতুনভাবে স্টিল ব্রিজ নির্মাণের জোরালো দাবি উঠেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সুশাসনের এরকম চিহ্ন আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরি শুধু সরকারের ঘুম ভাঙানোর জন্য, সরকারের কাছে বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য। নাগরিকরা কি ধরনের বিপদের সম্মুখীন হন তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে পেয়ে সেই বিষয়গুলো তারা উত্থাপন করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।